নমস্কার বন্ধুরা, আজকে নিরামিষ দিনের জন্য দারুণ সুস্বাদু একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর নিরামিষ দিনে এইরকম যদি একটা সুস্বাদু রেসিপি থাকে তাহলে এই এক পদেই কিন্তু খাওয়া হয়ে যাবে। আর এটা কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর এই রান্নাটা নিরামিষ দিনে একবার করে খাওয়ালে সবাই কিন্তু আপনার কাছে বারবার আবদার করবে এভাবেই বানানোর। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে 1/2 চামচ গোটা জিরে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গ্রেট করা আদা। আপনারা চাইলে আদাটা ছোট ছোট করে কুচি করেও কেটে নিতে পারেন। এবার কয়েক সেকেন্ডের জন্যে জিরে আর আদাটাকে ভেজে নেব। ভেজে নেবার পর সঙ্গে যোগ করে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। ঝালটা বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু আপনাদের পরিমাণ মতো যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আরও কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এবার সামান্য কিছু মশলার মধ্যে যোগ করে দিচ্ছি। 1/2 চামচ দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, আর 1/2 চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে আরও কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিয়ে এবার যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে এভাবে কেটে রেখেছিলাম। 1/2 চামচেরও কম দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে আরও 1 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি বড় সাইজের 2টো সিদ্ধ করা আলু। আলুটাকে হাত দিয়ে আমি এভাবে একটু ভেঙে দিচ্ছি বন্ধুরা। তবে আপনারা চাইলে আলু দুটোকে গ্রেট করেও দিতে পারেন। আর বন্ধুরা, আমি যে 2টো আলু নিয়েছি এই আলু দুটো কিন্তু বেশ বড় সাইজের আলু নিয়েছি। এবার এই আলুর মধ্যে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এবার এই আলুটাকে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই মশলাগুলোর সঙ্গে। আর এই আলুর বড় টুকরোগুলোকে এভাবে একটু ভেঙে নিতে হবে। ভেঙে নেবার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে কষাতে হবে। খেয়াল রাখতে হবে যাতে আলুর বড় টুকরো এখানে না থাকে। ছোট ছোট টুকরো থাকলে সেটা মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন, এখানে 3 থেকে 4 মিনিট মতো খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে নিয়েছি। আলুটাকে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি পনির। আমি এখানে 150 গ্রাম পনির এভাবে গ্রেট করে আলুর মধ্যে যোগ করে দিচ্ছি। তবে বন্ধুরা, আপনারা যদি আলুর পরিমাণটা কম বা বেশি করে নেন সেই পরিমাণ অনুযায়ী এখানে পনিরটাকেও নেবেন। পনিরটাকে আমি গ্রেট করে দিচ্ছি যাতে করে এই আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। আর যদি আপনাদের কাছে গ্রেটার না থাকে তো খুব ভালোভাবে হাত দিয়ে ভেঙে আলুর সঙ্গে মিশিয়ে দেবেন। পনিরটাকে যদি আলুর সঙ্গে এভাবে গ্রেট করে মিশিয়ে দেওয়া যায় তাহলে টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন, এখানে পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আলুর সঙ্গে পনিরটাকে আমাদের আরও 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে আরও 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। আর দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। চিনি আর ধনেপাতাটা দিয়ে এবার খুব ভালোভাবে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর এই আলুর পুরটাকে আমাদের এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন, এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর এবার এই যে পুরটা তার থেকে আমি 1 থেকে 1.5 হাতা পুর আলাদা করে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে হাফ বাটি মতো পুর আলাদা করে তুলে রেখে দিচ্ছি। আর বাকি যে পুরটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে পুরোপুরি এটাকে ঠান্ডা করে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট পর পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 8টা পাঁপড়। আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী পাঁপড়টা এখানে নিয়ে নেবেন। আর বন্ধুরা, আপনারা যে পরিমাণ পুর তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে পাঁপড়টাও নেবেন। আমি এখানে যে 2টো আলু দিয়ে পুর তৈরি করেছি তার জন্য কিন্তু এখানে 8টা পাঁপড়ের পুর হয়ে যাবে। এবার একটা পাত্রে আমি এখানে জল নিয়ে নিয়েছি। আর পাঁপড়টাকে আমাদের কিন্তু এভাবে ভিজিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এপিট ওপিট করেই পাঁপড়টাকে তুলে নিচ্ছি। পাঁপড় কিন্তু জলে খুব বেশিক্ষণ রাখা যাবে না। পাঁপড়গুলো খুব বেশিক্ষণ যদি জলে রাখা হয় তাহলে কিন্তু পাঁপড়গুলো একদমই নরম হয়ে যাবে। তো পাঁপড়গুলো এপিট ওপিট করে এভাবে জলে ভিজিয়ে জল ঝরিয়ে তুলে নিতে হবে। আর খুব বেশি কিন্তু বন্ধুরা এখানে পাঁপড় একসঙ্গে ভিজাবেন না, 1 থেকে 2টো পাঁপড় ভিজিয়ে নেবেন। তো ভিজানো পাঁপড় থেকে আমি একটা তুলে নিয়ে এবার যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুর থেকে 1 থেকে 2 চামচ পুর ঠিক মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার 2 সাইডটা এভাবে প্রথমে ফোল্ড করে নিতে হবে। আর চেষ্টা করবেন 2 পাশই সমান করে ফোল্ড করার। এগুলো ফোল্ড করাও কিন্তু খুবই সহজ। দুপাশ প্রথমে এভাবে ফোল্ড করে নিয়ে একটু আঙুল দিয়ে চারপাশ চেপে দেবেন।
তারপর অপর পাশ এভাবে ফোল্ড করে নিতে হবে। আর বন্ধুরা এগুলো কিন্তু খুলেও যাবে না, দেখবেন খুব সুন্দরভাবে একে অপরের সঙ্গে লেগে যাবে। তো দেখুন এভাবে ফোল্ড করে নেবার পর এবার এই দুই মাথা একসঙ্গে একটু চাপ দিলে দেখবেন খুব ভালোভাবে লেগে যাবে, আর এগুলো কিন্তু খুলে যাবে না। আর যদি আপনাদের খুলে যায় তাহলে অল্প একটু হাতে জল নিয়ে পাঁপড়ের চারিপাশে লাগিয়ে নেবেন। লাগিয়ে নিয়ে এভাবে হালকা হালকা করে চাপ দিলে দেখবেন পাঁপড় খুব ভালোভাবে লেগে যাচ্ছে, একটাও কিন্তু খুলে যাবে না। তো আর একটা আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। মাঝখান বরাবর ঠিক এভাবে 1 থেকে 2 চামচ মতো পুর নিতে হবে। পুরটা মাঝখানে দেবার পর এবার প্রথমে এই 2 সাইডটা ফোল্ড করে নিতে হবে। আর বন্ধুরা এই 2 সাইডটা কিন্তু এমনভাবে ফোল্ড করতে হবে যাতে সমান হয়। তারপর অপর পাশও এভাবে ফোল্ড করে নিতে হবে। ফোল্ড করে নিয়ে এই 2 মাথা হালকা হালকাভাবে এভাবে চাপ দিলে খুব সুন্দরভাবে এগুলো সেট হয়ে যাবে। তো দেখুন এখানে আমি সমস্ত পাঁপড়গুলোকে এভাবে বানিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা কিন্তু খুব ভালোভাবে এখানে গরম করে নিতে হবে। গরম করে নেবার পর লো টু মিডিয়াম হাইতে দিয়ে এবার এই পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা পাঁপড়গুলো কিন্তু সব একেবারে দেবেন না, কড়াইতে একবারে যতগুলো ধরে ততগুলোই দিতে হবে, আর বাকিগুলো আবার পরে ভেজে নিতে হবে। একসঙ্গে সবগুলো দিয়ে ভাজতে গেলে বন্ধুরা কিন্তু ভেঙে যেতে পারে, তো এভাবে অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 1 থেকে 2 মিনিট মতো সময় লাগে। যেহেতু পাঁপড় কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না। তো এখানে 1 থেকে 2 মিনিট মতো এভাবে উল্টে পাল্টে দিয়ে দেখুন বেশ সুন্দর একটা রং ধরে গেছে। এবার এই পাঁপড়গুলোকে তুলে নিচ্ছি। পাঁপড়গুলো তুলে নেবার পর বাকি পাঁপড়গুলোকেও ভেজে নিচ্ছি। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এগুলো শুধু শুধুও খেতে পারেন, এগুলো চায়ের সঙ্গেও খেতে পারেন কিংবা শুধু শুধুও খেতে পারেন। খেতে কিন্তু এগুলো দুর্দান্ত লাগে। তো আজকে এখানে আমি ঝোলে রান্না করব, তো এভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তো দেখুন এখানে আমি বাকিগুলোও ভেজে নিয়েছি। আর বন্ধুরা দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর লাগছে এগুলো খেতে কিন্তু ততটা লোভনীয়। একবার এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন একবার খেলে বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে। তো এগুলোকে একটা প্লেটে তুলে সাইডে রেখে দিচ্ছি। আর ফ্লেমটাকে একদম লোতে করে এবার এই রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব। তো একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ নিলাম এখানে ধনে গুঁড়ো, হাফ চামচ নিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, হাফ চামচ নিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ নিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা বন্ধুরা আপনারা যে যেমন পছন্দ করবেন তেমন এখানে যোগ করে নেবেন। এবার অল্প একটু জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানিয়ে এবার রেডি করে সাইডে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। তেল কিন্তু আমি বন্ধুরা আর এখানে দিইনি, ওই তেলেই রান্নাটা করব। হাফ চামচ মতো গোটা জিরে আর সঙ্গে দিচ্ছি একটা গোটা তেজপাতা, আর যোগ করে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা 4 টুকরো করে দিয়ে দিলাম। এবার এই শুকনো মশলাকে আমাদের কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। 10 থেকে 15 সেকেন্ডের মতো ভেজে নেবার পর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এবার যোগ করে দিচ্ছি। আর এই মশলাটাকে এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে আমাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলাটা আর তেলটা আলাদা হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষানোর পর এখানে মশলা থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে। তো ঠিক এই পর্যায়ে এবার যোগ করে দিতে হবে এখানে টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, তো সেটা এখানে যোগ করে দিলাম। যোগ করে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আবারও নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব একদম লো ফ্লেমে দিয়ে মাত্র 3 মিনিটের জন্যে। তাতে করে এই টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো ফিরে আসছি আমি 3 মিনিট পর, ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা এখানে টমেটোটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গলে গেছে। তো এবার এই পর্যায়ে আমি যোগ করে দিচ্ছি যে পুরটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম সেটা যোগ করে দিচ্ছি। লো টু মিডিয়াম হাইতে দিয়ে আলু আর পনিরের এই পুরটাকে আমাদের এই মশলার সঙ্গে আরও 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে করে এই রান্নার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন এখানে আরও 1 থেকে 2 মিনিট মতো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দেব 1 গ্লাস জল। জলটা দেবার পর এবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
যাতে করে খুব সহজে ঝোলটা ফুটে ওঠে। তো দেখুন এখানে ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা ফুটে ওঠার পর এবার এখানে লবণটা আর ঝালটা টেস্ট করে দেখে নিতে হবে যে লবণ আর ঝালটা ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমার লবণ আর ঝালটা একদমই ঠিকঠাক আছে বন্ধুরা। তো এবার লো ফ্লেমে দিয়ে এই ঝোলটাকে 2 থেকে 3 মিনিটের মতো প্রথমে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেবার পর এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই এখানে ঘন হয়ে গেছে। পাঁপড়টা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, তাই আগেই কিন্তু এভাবে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেবার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো চিনি, হাফ চামচেরও কম একটু দিলাম গরম মশলার গুঁড়ো, আর সঙ্গে দিচ্ছি 1 চামচ ঘি। পাঁপড়গুলো ঝোলে দেওয়ার আগে যদি এই সমস্ত উপকরণ এভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়, তাহলে পাঁপড় দেবার পরে কিন্তু এই সমস্ত উপকরণ এই পাঁপড়ের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে, আর সেটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে। তো দেখুন এখানে খুব ভালোভাবে আমি এই উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পর এবার ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই পাঁপড় দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, 1 থেকে 2 মিনিট মতো ফোটাতে হবে। তো ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে লো ফ্লেমে দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিতে হবে। 2 মিনিটের বেশি কিন্তু ঢাকা দেওয়া যাবে না, তাহলে এই পাঁপড়গুলো কিন্তু গলে যাবে, আর ঝোলের সঙ্গে মিশে গেলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো ফিরে আসছি আমি 2 মিনিট পর। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এবার শেষে যোগ করে দিচ্ছি অল্প কিছু ধনেপাতা কুচানো। ধনেপাতাটা দিয়ে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার ফ্লেমটাকে অফ করে দেব, আর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। তারপর এটাকে সার্ভ করে নেব। বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। নিরামিষ দিনে এই রকম একটা রেসিপি থাকলে আর কিন্তু অন্য কিছু লাগবে না বন্ধুরা, এই এক পদেই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এতটাই টেস্টি হয় এই রেসিপি, একবার বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ।